সালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়া থেকে থাইল্যান্ড ভিসা কিভাবে করবেন? বাংলাদেশ থেকে এখন থাইল্যান্ড ভিসা হতে অনেক সময় লাগছে। নতুন অবস্থায় যদি আপনি করেন সেক্ষেত্রে 1 মাস অথবা 1.5 মাস, 50 দিন, 48 দিন, 52 দিনের মতো রেজাল্ট আসার জন্য যাচ্ছে। অনেকটা কিন্তু পেন্ডিং অ্যাপ্রুভালের থেকে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট আসছে। মানে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখলে যে আপনাকে যদি অ্যাপ্রুভ দিয়ে দিবে, পেন্ডিং ডকুমেন্ট চেক থাকে, ডকুমেন্ট চায় না মানে চলে আসে, এরকম কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে। সো সবচেয়ে সহজ উপায়, মালয়েশিয়ার ভিসাটা যেহেতু ইজি হয়, কারণ মালয়েশিয়ার ভিসা থাকলে অথবা মালয়েশিয়া উপস্থিত থাকলে সে থাইল্যান্ড ভিসাটা করতে পারেন। নর্মালি যেভাবে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ থেকে এইভাবেই এজেন্ট দিয়ে করতে পারেন। নিজে করতে গেলে কি করবেন, থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকবেন, ঢুকে নর্মাল যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি একটা ডামি টিকিটই দেন আপনি, তারপরে হচ্ছে একটা ডামি হোটেল বুকিংই দেন, এই কিছু দিয়ে একটা ছবি দেন, বাকি ডিটেলস দিয়ে আপনি সেটা অ্যাপ্লিকেশনটা করে দেন 160 রিঙ্গিত ফি দিয়ে। অ্যাপ্লিকেশনটা করার পরে এটা কী করবেন, আপনার পুরো পাসপোর্টের স্ক্যান কপি মোবাইলের স্ক্যানার দিয়ে, যে মোবাইলে বিভিন্ন ধরনের স্ক্যানার থাকে না, পিডিএফ করা যায়, সেগুলো করবেন। অথবা অনলাইনে আপনার ওই ছবি তুলে তুলে সেটাকে পিডিএফ কনভার্ট করে পুরো পাসপোর্টটা একটা ফাইলে করতে হবে। আপনার খালি পাতা হোক, মানে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত যেখানে ডলার এন্ড্রস থাকে ওই পর্যন্ত পুরাটা একটা ফাইলে করতে হবে, ঠিক আছে? আর সেটা সম্ভবত 3 MBর কম হতে হবে, 3 MBর নিচে হতে হবে। তারপর এটা অনলাইনে কম্প্রেস করা যায়, যে কোনো ফাইল। এখন যদি বড় সাইজ থাকে ওটা কম্প্রেস করবেন অনলাইন থেকে বিনামূল্যে করে, সেটা আপনার কাছে জমা রাখেন। প্রথমবার ওটা দিতে হবে না। আর নিচে যখন ব্যাংক স্টেটমেন্ট দিবেন সেখানে আপনার কভার লেটারটা যোগ করে দিতে পারেন যে আপনি এখানে আছেন এবং এখান থেকে যেতে চান। তো এরপরে 2 থেকে 3 দিন, 3 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনার ভিসাটা অ্যাপ্রুভ না আসে, ওনারা পেন্ডিং ডকুমেন্ট চাইবে। ওই সময় আপনার হচ্ছে পাসপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা স্ক্যান কপি চাইবে, খালি পাতা সহ ওরা লিখিয়ে দিবে। সেই যখন আপনি স্ক্যান করা পাসপোর্টটা আছে সেটা আপনি আপলোড দেন। আপলোড দেওয়ার পরে হয়তো বা 1-2 দিনের মাঝেই আপনার ভিসাটা চলে আসবে। আগে 3 দিনে চলে আসতো, এখন হয়তো 5 দিন বা 6 দিন লাগতে পারে। সুতরাং আমি বলবো মালয়েশিয়া এন্ট্রি নেওয়ার পরপরই আপনারা এই ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেন। যেদিন যাবেন ওই দিন রাতে শুয়ে শুয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, যেদিন ঘুরতে যদি না বেরোন, অথবা যদি রাত করে পৌঁছান পরের দিন সকালে, দুপুরে খাওয়া দাওয়ার পরে বা রাতে আপনি অ্যাপ্লিকেশন করে দেন। এতে কি হয়, মাত্র 160 রিঙ্গিত ভিসা ফি দিয়ে কিন্তু আপনি থাইল্যান্ডের ভিসাটা পাবেন। এই কাজটা যদি আপনি মালয়েশিয়ার কোনো এজেন্সিতে, বাংলাদেশের এজেন্সির কাছে যান, সে কিন্তু 400 রিঙ্গিত চায়, 350 রিঙ্গিত চায়। বাংলাদেশে অনেকে বসে আছে, তারা 12,000-15,000 টাকা চায়। ভাই এত টাকা দিয়ে আমি কেন করব? একেবারে সিম্পল প্রসেস। পুরো পাসপোর্টে স্ক্যান কপি করে হাতে রাখেন। স্ক্যান কপিটা কেন লাগে এখন বলি, কেন অনেক স্ক্যামার আছে বাংলাদেশে। তারা কি করে, অন্য কারো মালয়েশিয়ার এন্ট্রি ভিসাটাকে আগে জালিয়াতি করে সেটা দিয়ে আরেকজনের ভিসা করতো 2 নাম্বারই করে। বাংলাদেশে বসে আছে, সে মালয়েশিয়া আসে বলে ভিসাটা করে ফেলতো মালয়েশিয়া কুয়ালালামপুর এম্বাসি বরাবর আবেদন করে। তো এই স্ক্যামটা রোধ করার জন্য, যে না আপনি লিগেলি এবং আপনার পাসপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠাগুলো সম্পূর্ণ